যে আমলের কারণে কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে জান্নাতের মেহমান হবে, কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করেছে রে ভাই? কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করেছে যার কারণে ফাতেমার আগে জান্নাতের মেহমান হয়ে যাবে? একবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার বাড়িতে গেলেন, গিয়া বললেন, ও ফাতেমা, তোমাকে আজকে আমি একটি সুসংবাদ জানায় দিব, তোমার জন্য একটা সুসংবাদ। ফাতেমা বলেন, ও আব্বাজান, আপনি আমাকে কি সুসংবাদ দিবেন? মায়ার নবী এইবার ফাতেমাকে বলে, ও ফাতেমা, তোমার সুসংবাদটা শুনে আমি নবী নিজেই খুশি। তোমার এই সুসংবাদটা শুনে আমি নবী নিজেই খুশি হয়েছি। ফাতেমা বলে, ও আব্বাজান, কি সুসংবাদ আপনি আমাকে দিবেন? এইবার আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাতুনে জান্নাত বানাইছেন, অর্থাৎ জান্নাতি নারীদের সর্দারনি তুমি হবে। ফাতেমা নিজেও অনেক খুশি হয়ে গেলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে খাতুনে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। ফাতেমা এবার খুশিতে অবাক হয়ে গেলেন। নবীজি বললেন, ও ফাতেমা, তুমি যে খুশি হয়েছো ভালো কথা, কিন্তু তুমি কি জানো তোমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতের মেহমান হয়ে যাবে? এমন আমল রয়েছে তার, ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলার এমন আমল রয়েছে, ওই জামিলা এমন আমল করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে তোমার আগে জান্নাতে তাকে দিয়া দিবেন। ফাতেমা বলে, ও আব্বা জান, কি আমল রয়েছে? তার সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে তুমি সাক্ষাৎ করতে পারবে না। এইবার ফাতেমা বলেন, ও আব্বা জান, আপনি আমাকে তার সন্ধান বলেন, ওই কাঠুরিয়ার স্ত্রীকে কোথায় পাওয়া যাবে? তার সঙ্গে তো আমার মুলাকাত করা লাগবে। ও আম্মা জানেরা, একটু ভালো করে শুনবেন। এইবার ফাতেমা জেদ লাগলো আল্লাহ রসুলের সঙ্গে, ও আব্বাজান, আপনি বলেন ওই কাঠুরিয়ার স্ত্রীকে কোথায় পাওয়া যাবে, জামিলাকে? আল্লাহর নবী এইবার বললেন, ও ফাতেমা, তুমি তাকে পাইবা, ওই যে দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওই পাশে একটি জঙ্গল রয়েছে, ওই জঙ্গলে তার স্বামী কাঠ কাটে এবং ওখানেই ছোট্ট একটি ঘর তুমি দেখতে পাইবা। ওই জঙ্গলে তুমি চলে যাও, গিয়া তার সন্ধান তুমি পাইবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই কাঠুরিয়ার স্ত্রীর খোঁজে, অর্থাৎ কাঠুরিয়ার স্ত্রী জামিলার খোঁজে চলে গেলেন। দেখি আমার আগে কাঠুরিয়ার স্ত্রী যে জান্নাতে যাবে, কি এমন আমল করেছে। ফাতেমা চলে গেলেন, গিয়া এবার কাঠুরিয়ার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বাড়িতে নক করলেন, বাহির থেকে ডাক দিতেছেন, বাড়িতে কে আছেন, একটু গেটটা খুলে দেন। কাঠুরিয়ার স্ত্রী জামিলা এবার জবাব দিতেছেন, কে আপনি, বাড়ির বাহিরে? বলে, আমি ফাতেমা, নবীজির মেয়ে ফাতেমা, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কাঠুরিয়ার স্ত্রীর জবাব দেয়, আপনি নবীজির মেয়ে ফাতেমা, আমি হলাম নবীজির মেয়ে ফাতেমা, আপনি গেটটা খুলে দেন, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আপনি কি এমন আমল করেন যার কারণে আপনি আমার আগে জান্নাতে যাবেন? এইবার এই কাঠুরিয়ার স্ত্রী বলে, ও ফাতেমা, আমি যে তোমার জন্য গেটটা খুলে দিব, কিন্তু আমার স্বামীর থেকে তো আমি অনুমতি নেই নাই। আমার স্বামীর কাছ থেকে যদি আমি অনুমতি না নেই, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব?
যদিও তুমি মহিলা মানুষ, মেয়ে মানুষ, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করা জায়েজ আছে, কিন্তু আমার স্বামীর থেকে তো আমার অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো না, তুমি বাড়িতে ফিরে যাও। আগে আমার স্বামীর থেকে আমি অনুমতি নেই, তোমার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি আমি নেই। এইবার পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার চলে গেলেন। সঙ্গে সঙ্গে পরের দিন আবার কাঠুরিয়ার বাড়িতে আসবেন। ফাতেমার ছোট্ট সন্তান হোসাইন কান্নাকাটি শুরু করে দিল। হোসাইন এমন ভাবে কান্না শুরু করেছে, ও মা তুমি কোথায় যাও, আমাকে তুমি নিয়ে যাও তোমার সঙ্গে, আমিও তোমার সঙ্গে যাব। ফাতেমা বলে, ঠিক আছে বাবা চলো, আমি কাঠুরিয়ার স্ত্রীর কাছে আমি যাইব, তার সঙ্গে দেখা করতে হবে আমার। হোসাইনকে এবার সঙ্গে নিয়ে চলে গেলেন। আবার বাড়িতে নক করলেন। কাঠুরিয়ার স্ত্রী এইবার বলে, কে আপনি? বলে, আমি নবীর মেয়ে ফাতেমা। বলে, আপনার সঙ্গে কে রয়েছে? বলে, আমার সঙ্গে ছোট্ট সন্তান হোসাইন রয়েছে। বলে, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো না, কারণ আমার স্বামীর থেকে শুধুমাত্র আপনার সঙ্গে মুলাকাতের অনুমতি নিয়েছি, কিন্তু আপনার সঙ্গে যেই সন্তান রয়েছে হোসাইন, তার অনুমতি তো আমি নেই নাই। তার সঙ্গে সাক্ষাৎ করারও অনুমতি আমার স্বামীর থেকে নিতে হবে। ও আম্মা জানেরা একটু শোনো। এইবার ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলা বলে, ও ফাতেমা তুমি চলে যাও, ওই সন্তানকে নিয়ে চলে যাও। আজকে রাত্রে আমি তোমার সন্তানের অনুমতি আবার নিব, পরের দিকালকে তুমি আসবে আবার। ফাতেমা এবার চলে গেলে, হোসাইনকে নিয়ে চলে গেলেন। এইবার পরের দিন আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসবেন। ওই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা আপনি কোথায় যাইতেছেন? আমিও আপনার সঙ্গে যাব, হুসাইনের সঙ্গে আমিও যাব। এইবার ফাতেমা বলে, চলো আমরা তিনজন কাঠুরিয়ার বাড়িতে যাব। হাসান এইবার চলে আসলেন কাঠুরিয়ার বাড়িতে। এইবার নক করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবার নক করার পর কাঠুরিয়ার স্ত্রী জামিলা বলে, ওকে আপনি নক করলেন? বলে, আমি হলাম ফাতেমা, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি এসেছি। বলে, সঙ্গে কারা কারা আছে? বলে, আমার দুইটা সন্তান হাসান এবং হুসাইন আমার সঙ্গে রয়েছে। বলে, আপনার সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছি, হুসাইনের সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছি, কিন্তু হাসানের সঙ্গে দেখা করার অনুমতি আমার স্বামীর থেকে আমি নেই নাই, অতএব আপনি চলে যান। এরে আল্লাহর বান্দা ফাতেমা এবার বলে, ও আল্লাহর বান্দি জামিলা, এজন্যই তো আল্লাহ আমার আগে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। কারণ হলো তুমি স্বামীকে এতটাই মানো, এতটাই খেদমত করো স্বামীর অনুমতি ছাড়া তুমি কাজ করো না। এজন্যই তো আমার সব থেকে বড় সাথী, জান্নাতের সাথী তুমি হবে জামিলা। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আজকে যদি প্রত্যেকটা মা বোনেরা যদি স্বামীর কথা মতো চলতো, স্বামীর আদেশ যদি মানত, স্বামীর খেদমত যদি করত, প্রত্যেকটা মানুষেরা, প্রত্যেকটা নারীরা জান্নাতের মেহমান হয়ে যাইত এবং ওই ফাতেমার সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করত। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে নারীরা স্বামীকে মানে না, স্বামীর কথা মতো চলে না। এজন্য আজকে এই সমাজটা ধ্বংসের পথে যাইতেছে। এরে আম্মা জানেরা, অনুরোধ করে বলবো, দুনিয়ার বুকে যতদিন থাকো, জান্নাত যদি তুমি পাইতে চাও, স্বামীর খেদমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। যেমন স্বামীর খেদমত করেছে কাঠুরিয়ার স্ত্রী জামিলা,
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাতেমার সঙ্গে জান্নাতে দিবেন এবং ফাতেমার সাথী হবেন, ফাতেমার আগে জান্নাতে যাবেন শুধুমাত্র স্বামীর খেদমত করার কারণে। এজন্য ও আম্মা জানেরা স্বামীর খেদমত করে চলেন। অল্প যদি আমল হয়, অল্প আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে।